বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি খাবারের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে একটা রেসিপি না, একই ভিডিওতে দুইটা রেসিপি থাকছে রাজহাঁসের মাংস রান্না এবং সেই সাথে থাকছে চাপড়ি বানানো। চাপড়িটা আমি প্রথমবার বানিয়েছি। তো প্রথমে আমি রাজহাঁসের মাংসটা রান্না করে নিব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল একটু গরম হয়ে আসে, এটা দিয়ে দিলাম এলাচ এবং কয়েকটা দারচিনি। তারপরে দিয়ে দিলাম আসলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি একটু দিয়ে দিলাম অন্যান্য যে মশলাগুলো, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। এটা আসলে অনেকভাবে রান্না করা যায়। তো আজ আমি এরকম মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। সব কিছু সুন্দরভাবে দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একসাথে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে যখন এর ওপরে তেল উঠে আসবে, তারপরে আমি এটা হাঁসের মাংসটা দিয়ে দিব। হাঁসের মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমি যেহেতু ভিডিও করছি এই জন্য আমি আসলে কড়াইতে রান্না করছি, অন্য সময় হলে আমি প্রেসার কুকারে দিতাম। তো এখন আমি যেহেতু ভিডিও তৈরি করছি এই জন্য আমি এখানেই রান্না করব। তো এক্ষেত্রে আমি যেটা করব, হাঁসের মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি অন্যান্য জিনিসগুলো এতে অ্যাড করব। লবণটা দিয়ে দিলাম, এটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা অ্যাড করে নিলাম। তা আমি হাঁসের মাংসের সাথে আমি আরও যেটা অ্যাড করব সেটা হচ্ছে কিছু রসুন দিব আমি। তারপরে হচ্ছে রসুনের সাথে আমি এখানে দিব নারিকেল, তারপরে হচ্ছে আলু। এগুলো আমি পরে অ্যাড করব, পরবর্তীতে ধাপে ধাপে অ্যাড করব, কারণ হাঁসের মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আমি প্রথমেই যদি আলুটা অ্যাড করে দিই তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আলুগুলো একেবারে গলে যাবে কিংবা বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। এই জন্য আমি এটা পরবর্তীতে অ্যাড করব। তা এটা রান্না করার মাঝখানেই আমি এখানে চাপড়িটাও তৈরি করে নিচ্ছিলাম। আগের দিন রাত্রেবেলা আমি চাল, ডাল আর 2 রকমের ডাল দিয়েছিলাম, মটরের ডাল এবং মসুরের ডাল, আর সেদ্ধ চালও দিয়েছিলাম অল্প একটু, আর সেই সাথে দিয়েছিলাম একটু আতপ চাল। সবগুলো একসাথে দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখন বানানোর আগে আমি এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় এখানে একটু সামান্য আদা, রসুন আর একটু কাঁচামরিচ দিয়েছি, আর রঙটা সুন্দর আসার জন্য একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে একসাথে মিক্স করে নিয়ে তারপর আমি তাওয়া গরম করে এর ভিতরে দিয়ে আমি একে একে চাপড়িগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর 2 চুলায় যেহেতু রান্না চলছিল, পাশের চুলাতে আমি দিয়ে দিয়েছিলাম আমি মাংসটা বসিয়ে রেখেছিলাম, আর এক পাশে আমি চাপড়ি তৈরি করছিলাম। তো প্রথমে আমি যেমনটা বলে রেখেছিলাম যে আমি ধাপে ধাপে অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। তো এই পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম নারকেল আর রসুন খানিকটা কষিয়ে নিয়ে তারপরে আমি শেষের দিকে এসে দিয়ে দিব আলুগুলো একেবারে কষানোর শেষ ধাপে এসে দেব, কারণ আলুগুলো কষানোর পরে আর বেশিক্ষণ ধরে আমি কষাবো না। অল্প কিছুটা সময় কষিয়ে তারপরে আমি এখানে ঝোল রাখার জন্য যে মেন যে পানিটা সেটা আমি অ্যাড করে দিব। কারণ আলু বেশি সেদ্ধ হয়ে গেলে, আলুটা যদি গলে মাংসের সাথে মিশে যায়, সেক্ষেত্রে কিন্তু মাংস বা আলু কোনোটারই স্বাদটা ভালো লাগে না। এই জন্য এটা একদম শেষের দিকেই দেওয়া হবে। তো আমি ঝোল দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা দেওয়ার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো রিজন নাই। গরম পানিটা দিলে একটু তাড়াতাড়ি ফুটে আসে, এই আর কি। কষানোর পরে বেশিক্ষণ জাল করা লাগে না। তো কষানোর পরে আপনি যখন ঝোলটা দিয়ে দিবেন, সেটা কিন্তু আপনি একটু সময় নিয়েই রান্না করবেন, কারণ তাহলে ঝোলটা ওই তরকারির সাথে সুন্দরভাবে মিশে যাবে মশলার সাথে। আর যদি ঝোল দিয়ে একটু